চ্যালেঞ্জ তো সবসময় থাকে, কিন্তু আমার টিমটা এবার মাশাল্লাহ প্রাইম ব্যাংকে আমরা ভালো একটা টিম করতে পেরেছি। ইয়াং একটা সাইড, আমার নাইম শেখ আছে, জাকির হাসান আছে, দীপু আছে, হাসান মাহমুদ আছে, আরও ধরেন আরাফাত সানি, অপু, খালেদ। সো মোটামুটি আমাদের একটা ভালো টিম হয়েছে। সো শামীম পাটোয়ারি আছে, ইরফান শুকুর, সাব্বির হোসেন। সো ধরেন টিমটা ভালো হয়েছে, রিশাদ আছে। সো মোটামুটি ভালো একটা টিম করতে পেরেছি। এখন ধরেন ওই চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগের সময় একটাই থাকে, সেটা হচ্ছে রোজার সময় খেলা আর ওই গরমের মধ্যে খেলা। সো এই একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমি লাস্ট ইয়ারও আমার শাহিনপুকুর যেভাবে আমরা খেলেছি, প্লেয়ার থেকে ওরকম কোনো কমপ্লেন ছিল না। সো এবারও আশা করব যে কমপ্লেন ছাড়াই আমি প্লেয়ারদেরকে পাবো এবং মানে ইনজুরি ছাড়া আমার একটা সিজন কাটাতে পারবো। এবার মোহামেডান, আবাহনী, আপনার দল সাথে রূপগঞ্জ ভালো করছে, মানে হচ্ছে বেশ কটা দল আছে জি যে হয়তো বা 21-22 জি ক্লোজ। জি আগে হতো কি আম্পায়ারিং হোক, ভেন্যু ঠিক করা হোক, একটু সুবিধা পেতো, কোনো দলগুলো পেতো না, মানে চালিয়ে থাকতো। কিন্তু এবার হচ্ছে একদম ইভেন্ট টিমের মতো হচ্ছে, আম্পায়ারিং ভালো হওয়ার একটা আশা দেখা যাচ্ছে। এবার কি মনে হয় যে সব দলের ইকুয়াল সুযোগ থাকবে? না দেখেন, আমি তো কখনো আম্পায়ারিং নিয়ে মানে ওরকম অ্যাডভান্টেজ আমি পাই নাই, হ্যাঁ, কিংবা এরকম আম্পায়ারিংয়ের মান আমাদের দেশে ভালো হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু আম্পায়াররা ভুল ডিসিশন দিতে পারে কিংবা একটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু ওইটা ইন্টেনশনালি যে হয় সবসময় ওইটাও না। আমরা সবসময় চিন্তা করি যে একটা ভুল ডিসিশন মানে ওইটা ইন্টেনশনালি আম্পায়ার করেছে, সো এইটাও না। কিন্তু আম্পায়ারদের মান ভালো হচ্ছে ডে বাই ডে। আমি আশা করবো আরও ভালো হবে, ওনারা ভালোর দিকে যাবেন। যেহেতু সৈকত ভাই, মুকুল ভাই ওনারা একটা ভালো দিকে যাচ্ছেন, আমাদেরকে ইয়াং আম্পায়ার যারা আছেন তাদেরকে একটা লাইন দেখাচ্ছেন। সো আর বিকেএসপিতে তো খেলা থাকবেই, ভেন্যু আমাদের তো আসলে নেই ওরকম ভেন্যু ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। সো আশা করি ভালো টুর্নামেন্ট একটা কাটবে, আমাদের ভালো লিগ কাটবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ন্যাশনাল ডের বিষয়ে আসি। এটা হচ্ছে অনেক পেসার হিসেবে কাজ করেছেন সামনে আবার বড় টুর্নামেন্ট, মানে এখানে পেসারদের ভূমিকাটা কেমন দেখে? যেহেতু রান তো অনেক হবে, জি 300 রান হবে, 280 হবে, মেইন ইস্যুটা হচ্ছে বোলাররা কেমন করে। তো এখানে আপনি কীভাবে না চ্যালেঞ্জটা? দেখেন, এইখানে শুধু পেসাররা না, মানে পুরো বোলিং ডিপার্টমেন্ট, স্পিনাররা, আপনার তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে। কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না। কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে এবং আমার মনে হয় বলাররা রেডি। কারণ মিড ওভারগুলোতে আপনি এরকম একটা উইকেটে এরকম অপোনেন্টের সাথে মিড ওভারে আপনি যদি উইকেট বের করতে না পারেন, তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচটা জেতা, কারণ রানটা অনেক বেশি হয়ে যায়। কিংবা আপনি যদি ডিফেন্ডও করতে চান, ওইটা ইজি চেস হয়ে যায়। সো মিড ওভারে আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে আমরা কতটা ওইখানে ড্যামেজ কন্ট্রোল করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম উইকেট বের করতে পারি।